এলিমেন্টরটা আসলে কি ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। কি ধরনের প্লাগইন, কি কাজ করে? এটাকে আমরা বলি পেজ বিল্ডার প্লাগইন। কি বলা হয় এটাকে? তাহলে নাম শুনে আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো? কাস্টমলি পেজ গুলাকে ডিজাইন করার জন্য এটা কাজ, পেজ বিল্ড করার জন্য এটা কাজ করে। তাহলে এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার প্লাগইন ওয়ার্ডপ্রেস। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করে আর অন্য কোথাও না। এইটা দিয়ে আমরা কাস্টমলি ওয়েবসাইট গুলো তৈরি করতে পারি। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, এটা থিম কাস্টমাইজেশন করে। কি করে? এই জায়গায় যদি আপনাকে কিছু জায়গায় আমি চেঞ্জ করতে বলি আপনি পারবেন না, আমিও পারবো না। কেন পারা যাবে না? কারণ যে বানাইছে ওইভাবে এটাকে কি করে দিছে, ফিক্স করে দিছে। বুঝতে পারছেন? এখন এটাই করতে গেলে ওই টেমপ্লেটটা, এইচটিএমএল এর টেমপ্লেটটা লাগবে। ওই টেমপ্লেটটা চেঞ্জ করে এরপরে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝছেন? তো এখন এই জায়গাটায় আমাদেরকে যদি এমন আমরা বায়ার পাই যাকে আমরা একটা থিম দিয়ে কাজ করে দিলাম, করার পরে বলতেছে যে আমাকে এই সব জায়গায় চেঞ্জ করো, এইসব জায়গায় আমাকে এইগুলো অ্যাড করে দাও। এখন এই থিম কাস্টমাইজেশন এটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। অনেক ক্ষেত্রে কি, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হবে না। এই ধরনের সমস্যাগুলা ফিক্স করার জন্য মার্কেটে অনেক আগেই আসছে পেজ বিল্ডার প্লাগইন গুলা। বুঝছেন? পেজ বিল্ডার প্লাগইন কিন্তু বেশ কিছু আছে, যেমন ডাব্লিউপি বেকারি নামে একটা আছে, অক্সিজেন নামে একটা আছে, টিভি নামে একটা আছে। এরপরে সবচেয়ে বেস্ট হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর তো সবচেয়ে বেস্ট। এটা মনে করেন যে আপনার ফিচারটাও যেরকম ভালো, তারপরে ক্লায়েন্টের চাহিদাটাও এটার উপরে বেশি, সবকিছু মিলে এটা কিন্তু সবচেয়ে আগায় আছে। আজকে থেকে আমরা দেখব এলিমেন্টরটা ব্যবহার করে কিভাবে আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট গুলো ক্রিয়েট করব। ক্লিয়ার? আপনাকে কিন্তু বায়াররা অনেক ক্ষেত্রে যে কাজগুলা দিবে, তাদের কাজগুলা অনেক ক্ষেত্রে এই রকম থাকবে। আমি দেখাই দেই। ধরেন তাদের কাজগুলো অনেক ক্ষেত্রে যে এরকম পিকচার থাকবে। আমার পিকচার কি দেখতে পাচ্ছেন? এখন এইটা যদি আমি আপনাকে ডিজাইন করতে বলি, আপনার এই যতটুকু নলেজ অর্জন করছেন এতটুকু আপনি চাইবেন যে এইরকম থিম কোনটা আছে খুঁজে বের, রাইট? এখন এইরকম থিম 100% মিলবে না। বুঝছেন? কোথাও না কোথাও একটু 19-20 থাকবে, এবং ওই 19-20টুকুই আপনি মিলাইতে পারবেন না। বুঝছেন? তো এই থিমটা আমরা চাইলে এলিমেন্টর দিয়ে সহজেই, শেখার পরে আপনার মাত্র আধা ঘন্টাও সময় লাগতে পারে, তাহলে করে ফেলতে পারবে। আপনাদের কিন্তু বায়াররা এই ধরনের কি দিবে, এই ধরনের পিকচার দিবে, তুমি আমাকে এটা বানায় দাও, বা এই যে ধরনের পিকচার দিবে, তুমি আমাকে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা বানায় দাও। যখন আপনাকে এই ধরনের পিকচার গুলা দিবে, আপনি তখন কিভাবে এগুলা বানাবেন বলেন? এলিমেন্টর দিয়ে তখন খুব সহজে এগুলো আপনি কাস্টমাইজ বানাইতে পারবেন। যতটুকু কথা বললাম এতটুকু কি ক্লিয়ার আপনারা? এই আব্দুল্লাহ আল মামুন, বলেন তো কি বললাম? মানে পিকচার গুলা দিবে, বুঝছেন? এই পিকচার গুলা দেখে 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 আমাদেরকে এলিমেন্টরে সুন্দর করে সাজাইতে হবে। এবং এলিমেন্টরে ওই অপশন গুলো আছে, সুন্দরভাবে দেয়া আছে। তো চলেন এখন আমরা আমরা আমাদের প্রজেক্টে এলিমেন্টরটাকে সেট আপ করবো। এখানে সেট আপ করার কিচ্ছু নাই। প্লাগইন ইনস্টল করছেন না? জাস্ট দুইটা প্লাগইন আপনার ক্লিক করা, অ্যাক্টিভ করা, শেষ। হ্যাঁ, এখন এটাই এলিমেন্টরের প্লাগইন দুইটা, একটা হচ্ছে ফ্রি আর একটা হলো প্রো, মানে কিনতে হয়। কেনাটাও আমি আপনাদেরকে ফ্রি নিয়ে দেখাই দিচ্ছি কিভাবে ফ্রি ইউজ করবেন। বুঝছেন? ভবিষ্যতে যখন কাজ টাজ করবেন, কিছু টাকা পয়সা আহ খরচ করলে গায়ে বাঁধবে না, তখন কিনবেন। হ্যাঁ,
কি প্যানথেন ওয়েবসাইট দেখাচ্ছে? আরেকটা মেইল দিয়ে আরেকটা খুলে করবেন, এগুলা ইউজ করার তো বুদ্ধি কি করে। যেমন আপনি যে মেইলটা দিয়ে খুলছেন, এই মেইলটা যদি আর 20 দিন পর এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে আমি আবার আরেকটা মেইল দিয়ে আমি করবো, কাজ করবো। এখন ধরেন একজনের বাসায় মেহমান হিসেবে গেছে, সে যদি এখন বিভিন্ন ভাবে কথার মাধ্যমে বুঝায় আপনি একটু আপনার মতো বিদায় নেন, তাহলে তো বিদায় নেওয়া ছাড়া উপায় নেই, আছে কি বলেন তো? জোর করা যাবে? জোর করা যাবে না, বুঝছেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমরা একটা সফটওয়্যারের সাথে পরিচয় হব, জ্যাম্প। জ্যাম্প নামে একটা সফটওয়্যারের সাথে পরিচয় হব। আমাকে একটু মনে করায় দিবেন, যেহেতু এলিমেন্টরটা ধরলাম, এখন আর ওটাই জানা। জ্যাম্প হচ্ছে একটা সার্ভার সফটওয়্যার, ইনস্টল করলে আপনার পিসিতেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, আনলিমিটেড, সময়ও আনলিমিটেড, কোনো ধরা বাধা নেই। এবং পরীক্ষাতে জ্যাম্প নিয়ে কোশ্চেন থাকবে দুই একটা। আপনাদের কিন্তু এই মাস শেষে পরীক্ষা হবে, বুঝছেন? পরীক্ষার ভিতরে একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেসের পোস্ট আসলে কিভাবে কাজ করে, বুঝছেন? ওয়ার্ডপ্রেসের পোস্ট কিভাবে কাজ করে, বা ওয়ার্ডপ্রেসের লুপ কিভাবে কাজ করে। মানে ডেভেলপমেন্টে একটা বিষয় আছে, নাম হচ্ছে লুপ। লুপ হচ্ছে সেম স্টাইলের জিনিস বারবার রিপিট হওয়া। সেম স্টাইলের জিনিস বারবার রিপিট হওয়া মানে কি বোঝায়, বুঝতে পারছেন কি আপনারা? যেমন ধরেন, আমি যদি আপনাদের এই জায়গায় নিয়ে যাই, এই যে দেখেন এই সাইডে যে নিউজগুলো আসছে, এই নিউজগুলা মানে তথ্য আলাদা, কিন্তু ওদের যে ডিজাইনটা সেম। ডিজাইনটা বলতে আমি সেম কি বোঝাচ্ছি, প্রথমে একটা পিকচার আছে, এরপরে ওর একটা টাইটেল আছে, পিকচার আছে, টাইটেল আছে, পিকচার আছে, টাইটেল আছে, পিকচার আছে, টাইটেল আছে। সবাই বুঝতে পারছেন না বিষয়টা? পিকচার আছে, টাইটেল আছে। তো এই যে সেম জিনিস দেখেন আসতেছে, তো এই জায়গায় এমন ভাবে তারা একটা, ওটাকে আমরা লুপ বলি, কি বলা হয় এটাকে? লুপ বলা হয়। যে তারা এই লুপটা এমন ভাবে চালাইছে, যে সর্বশেষ নিউজ যেটাই তারা পোস্ট করুক এই জায়গায় চলে আসবে, মানে একটা সার্কেলের মতো ঘুরতে থাকবে, বুঝছেন? 100টা পোস্ট করলে 100টা এইভাবে আসবে আর কি, বুঝছেন? এটা হচ্ছে লুপ। মানে আপনারা মনে রাখবেন, রিপিট, পোস্ট, পোস্ট, রিপিট, এগেইন এন্ড এগেইন। বুঝতে পারছেন? একই জিনিস বারবার কি হবে, এগেইন, পুনরায় বারবার এটা দেখা যাবে, বুঝছেন? এরপরে আপনাদের জ্যাম জিনিসটা কি? জ্যাম হচ্ছে একটা সার্ভার সফটওয়্যার। জ্যাম কি? সার্ভার সফটওয়্যার। যেমন আপনারা যে যে ডমিন টমিন কেনেন, এটা একটা পিসি থেকে কিন্তু মেইনটেইন, ওই পিসিটা সার্ভার, ওই পিসিটা সার্ভার, বুঝছেন? সার্ভার পিসি গুলার কিছু বিশেষত্ব আছে, একদিন আলোচনা করব। তো আপনি আপনার পিসিতে জ্যাম্প ইনস্টল করলে আপনার পিসিটাও কি হয়ে যাবে, সার্ভার। কিন্তু এটা আপনি বলি আমরা লোকাল সার্ভার, মানে ওটা শুধু আপনার ভিতরে সীমাবদ্ধ থাকে, বুঝতে পারছেন? ওটা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বুঝছেন? আর ওরা যে সার্ভারটা বানাইছে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটে অ্যাক্সেস করা যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, চলেন। হ্যাঁ, না, কার্লি লিনাক্স আলাদা জিনিস। কার্লি লিনাক্স আলাদা জিনিস। বলেন তো কার্লি লিনাক্স কি? এটা একটা অপারেটিং সিস্টেম। এটা একটা কি? অপারেটিং সিস্টেম, বুঝছেন? আমরা এর আগে বেশ কিছু ব্যাচে ল্যাব এটা পাইছিলাম, তুলনামূলকভাবে দুর্বল, মানুষগুলা ভালো কিন্তু তুলনামূলকভাবে দুর্বল ছিল, বুঝছেন? কিন্তু এবার আপনাদের কম্বিনেশনটা খুব ভালো, বুঝছেন? এবার আপনাদের কম্বিনেশনটা খুবই ভালো, সবার ভিতর। হ্যাঁ, শোনেন, ল্যাব আসলে ভালো পারা তো কোনো ভালো একটা। আচ্ছা, এই জায়গায় দেখেন আমি চলে আসলাম। আমি এখন যে কাজটা করব,
এই ওয়েবসাইটটাকে আমি একদম ক্লিন করে দেবো। ক্লিন করার জন্য কোনো প্লাগইন কি ব্যবহার করছেন আপনারা? মানে এই সাইটটা আমরা একদম আবার নতুন করে কাজ করব, তো এখন এগুলার দরকার নেই। আমরা তো এটা দিয়ে কাজ শিখতেই পারছি না? তাইলে আপনারা একটা প্লাগইন ইউজ করবেন, ওর নাম হচ্ছে কি বলেন তো? WP Reset। দেখেন এই হচ্ছে WP Reset প্লাগইনটা আসলো। এটার উদ্দেশ্য হচ্ছে যে, যেমন আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলেন বা ইলাস্ট্রেটরে একটা জিনিস প্র্যাকটিস করতেছেন, তো ফাইলগুলো ছোট ছোট, আবার আর একটা প্র্যাকটিস করার জন্য একটা ফাইল নিলেই যথেষ্ট হয়ে যায় না? এখন ওয়ার্ডপ্রেসে আমরা কি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যেতে পারবো, বা হুট করে কি আবার শুরু থেকে শুরু করতে পারবো? শুরু থেকে শুরু করলে 1 ঘন্টা ওইগুলা করতে, ঠিক না? ওই ইনস্টল করো, ডমিন ক্রিয়েট করো, ও আবার সময় নেবে, আসলো এই সেই এটা ওটা। তো এই জায়গায় একটা সিস্টেম আছে। আপনারা এই প্লাগইনটা যদি ওপেন করেন, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনটা দেখেন আমি ইউজ করলাম। ইউজ করার পরে এখন যদি আমি আউটপুটটা দেখি, তাহলে কি আসলো বলেন তো? নতুন না, এটা হচ্ছে শুরুতে যেমন ছিল ওই রকম আছে। হ্যাঁ, নামটা তো ঠিক থাকবে, নাম ঠিক থাকবে। মানে শুরুতে আপনারা যখন ইনস্টল করছিলেন, একদম প্রথম ধাপে ওই সময় এর চেহারাটা যেমন ছিল ওই রকম হবে। তার মানে আমাদের আবার প্র্যাকটিস করার জন্য পিচ তৈরি করে দিল, সুযোগ তৈরি করে। ভিতরে যা কাজ করছেন, আপনার শুধু এই জিনিসগুলা কি প্লাগইন গুলো আনইনস্টল করে দিছে আর বাকি সবগুলা মুছে দিছে। বুঝতে পারলেন কি বিষয়টা? প্লাগইন গুলা আনইনস্টল করে দিছে আর বাকি সবকিছু মুছে দিছে। যেমন দেখেন, আপনারা এই যে অল পোস্টে চলে যান, পোস্ট আছে, পেজে চলে যান, পেজ আছে, শুধু কি প্লাগইন গুলা আছে দেখেন, এই যে প্লাগইন গুলা আছে, আপনি অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যেটা আছে থিম আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে থিম, এই যে থিম কি হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আপনাকে শুধু অ্যাক্টিভ করে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার সবাই বুঝতে পারলেন কিনা বলেন? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা শুরুতে কি কি কাজ করি বলেন তো? আগে একটা থিম দেই, তাই না? আমরা একটা থিম ইনস্টল করি, চলেন। আপনারা এখন যে থিমটা ইনস্টল করবেন, হ্যালো এলিমেন্টার নামে একটা জনপ্রিয় থিম আছে, এই থিমটাকে আপনারা ইনস্টল করবেন। বুঝতে পারছেন নাম কি? এই এই এখন আপনারা যেটা বুঝতে পারবেন যে এখন থিমটা কোনো ভাইটাল রোল না। বুঝতে পারছেন, নামমাত্র একটা থিম হলেই হয়েছে। এই হ্যালো এলিমেন্টরটা নামমাত্র না, এর কিছু গুণাবলীও আছে। ফার্স্ট অফ অল, এ খুবই স্পিড, মানে হালকা থিম, মানে আপনার সাইটটা ভারী করবে না প্রথমত। দ্বিতীয়ত, এটা এলিমেন্টর কোম্পানিরই, একই সাথে কম্বিনেশনে ভালো কাজ করবে। ক্লিয়ার? তো আপনারা এটাকে ইনস্টল করলেন, ইনস্টল করার পর এটাকে কি করলেন, অ্যাক্টিভ করে দিলেন। এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা এটাকে রিলোড করে দেন, এই দেখেন এটা কি হয়ে গেল বলেন তো? থিম অনুসারে চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমরা এলিমেন্টের প্লাগইনটা ইনস্টল করব। কি করব? প্লাগইন চলে যান আপনারা প্লাগইনে, আপনারা প্লাগইনে চলে আসলে এইখান থেকে আপনারা এখন অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন বলেন তো? অ্যাড প্লাগইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি সবসময় বলছি, যদি কোনো প্লাগইনের নাম বলে পপুলারে গিয়ে চেক করবেন। কেন পপুলারে গিয়ে চেক করবেন?
প্লাগইনটা দেখবেন যে আশেপাশে আছে কিনা। যেমন আপনি দেখেন এই জায়গায় যে প্লাগইন গুলা শুরুতে আছে, এই প্লাগইন গুলা বেশি ইউজ হয়। এই প্লাগইন গুলা কি হয় বলেন তো, বেশি ইউজ হয়। তাইলে আপনারা এই জায়গায় দেখেন প্রথম যে প্লাগইনটা আছে এর নাম কি, এইটাই সেই এলিমেন্ট। এটা হলো ফ্রিটা, এটা কিটা, ফ্রিটা। ইনস্টল করে দেন আপনারা। এই যে ইনস্টল হইলো। এখন আমরা এটাকে কি করব, অ্যাক্টিভ। অ্যাক্টিভে ক্লিক করলে একটা ওয়েবসাইট মানে ওর অ্যাকাউন্ট করার জন্য নিয়ে যাইতে চাইবে, বুঝছেন। এই জায়গাটায় আপনারা সামনে যাওয়ার দরকার নাই। এই জায়গাটায় আপনি কি করবেন, ডাব্লুপি অ্যাডমিনের বাকিটুকু কেটে দিয়ে ইন্টারফেস করেন, আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে। ইনস্টলও হয়ে গেছে, ব্যাক নিয়ে আসছে। সামনে গেলে আপনার জিমেল টিমেল চাইবে, এটা ওটা এই সেই বিভিন্ন ভেজাল টেজাল ওগুলো দরকার নেই। বুঝতে পারলেন? হ্যাঁ, এখন চলেন আমরা এইটুকুর কারণে কি আউটপুট দেখতে পাইলাম সেটা আমরা এখন চেক করব। এইটুকুর কারণে আমাদের কি আউটপুট আসলো সেটা আমরা এখন চেক করব। কিভাবে, আগে আমরা যদি চেক করতে চাই আমাদের কিছু কি লাগবে, পেজ তো লাগবে, তাই না। আমি কি বলে প্লাগইনে গিয়ে ক্লাসিক এডিটরটা দিয়ে দেই। ক্লাসিক, সরি, ক্লাসিক এডিটরটা ইনস্টল করলাম। কারণ কি, কারণ শুধু একটাই যে আমাদের পেজগুলা যেন কি হয়, সুন্দরভাবে নিতে পারি। এই ওকে, এখন আমরা অ্যাড পেজের উপরে ক্লিক করি। চলেন, আমি জাস্ট এখানে 4টা পেজ নিচ্ছি, আপনারা এরকম 4টা নিতে পারেন। হোম নিলাম, অ্যাবাউট নিচ্ছি, সার্ভিস, কন্ট্যাক্ট। আচ্ছা, আমাদের 4টা পেজ নিলাম আমরা জাস্ট ইউজ করার জন্য এলিমেন্টরে। দেখেন এখন আমরা কি করতে পারি, এডিটে ক্লিক করলাম, আমাদের নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কি অপশন অ্যাড হয়েছে, ক্লিক করেন এটার উপরে। আমাদের এই পেজটা এখন কিসে অন হইলো বলেন তো, এই পেজটা এখন আমাদের এলিমেন্টরে অন হচ্ছে আর কি। হ্যাঁ, একটু সময় নেবে। আমাদের পেজটা এলিমেন্টরে অন হলো। আপনারা কাজের শুরুতে 2টা জিনিস একটু মাথায় রাখবেন। অনেকে কাজ করে কোন পেজ এলিমেন্টরে অন করছে এটা বুঝতে পারবে না। আপনাকে পেজ দেখে বুঝে শুনে এটা অন করবে। অনেকে কি করে, পোস্ট অন করে এটাকে কাজ করে। পোস্ট ডিজাইন করার কিছু নাই, আছে কি, পোস্ট ডিজাইন করার কিন্তু কিছু নাই, ওটাই আপনি অন করবেন না। আপনি পেজ অন করবেন এলিমেন্টরে। আপনার এইভাবে অল পেজ থাকবে এই জায়গাটায়, এইভাবে আপনাদের অল পেজ এই জায়গাটায় থাকবে। আপনি যেটা অন করতে চান বুঝে শুনে, যে সাপোজ আমি অ্যাবাউটটা অন করতে চাই, এডিটে ক্লিক করবেন। আগে এডিটে ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর, এটার উপর একটা ক্লিক করলে ও একটু সময় নেবে। দেখেন এটা অন হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কি হয়ে গেল বলেন তো, অন হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তো আবার যদি আপনি এক্সিট করে ড্যাশবোর্ডে চলে যান, কি করবেন, এই যে এলিমেন্টরের লোগোর উপরে ক্লিক করবেন, এক্সিট টু ওয়ার্ডপ্রেস ক্লিক করেন। এখন এই যে আবার ড্যাশবোর্ডে চলে,
আচ্ছা, আমি এখানে কিছু জিনিসের সাথে আপনাদের একটু আগে পরিচয় করায় দিই। প্রথমত আমরা এটা এলিমেন্টরের যে দুইটা প্লাগইন আছে, একটা বলছি ফ্রি আর একটা বলছি কি মানে পেইড। ফ্রিটাকে বলা হয় এলিমেন্টর কোর, কি বলা হয় এলিমেন্টর কোর, আর পেইডটাকে বলে এলিমেন্টর প্রো, বুঝছেন? আমরা একটাকে ইনস্টল করছি, কোডটাকে ইনস্টল করছি। ইনস্টল করার কারণে কি হয়েছে দেখেন, যে এই জায়গাটায় আমরা অল্প কিছু সংখ্যক ফ্রি অপশন ওপেন পাচ্ছি, ইউজ করার উপযোগী, ব্যবহার করার উপযোগী আমরা অল্প কিছু অপশন পাচ্ছি। তার নিচে গেলে কি হচ্ছে বলেন তো এগুলা? ও বলছে এখানে সোনার মুকুট লাগাই দিয়ে বলছে তুমি এটা আপডেট করে নাও। আপডেট মানে বলছে তুমি কিনে ওইটাকে অ্যাড করো, তাই না? এটা বুঝছেন আমাদের? তাহলে এখন আমরা বুঝে গেলাম যে আমরা যদি ফ্রিটা ইউজ করি অলমোস্ট 9টার মতো অপশন আমরা ইউজ করতে পারবো। এখানে 9টা আছে আর এই দুইটা, 11টার মতো অপশন আমরা কি করতে পারবো, ফ্রিলি ইউজ করতে পারবো। বুঝতে পারলেন কি সবাই? তো এখন আমরা প্রোটাও দিয়ে আসি, চলেন। প্রোটা দিলে কি হয় সেটা আমরা এখন দেখবো। যেমন এগুলাতে কি মুকুট আছে না, দেখেন আপনারা প্রোটা কিভাবে দিবেন, প্রোটা আপনারা কিভাবে দিবেন, প্রোটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের। কি দিয়ে দিচ্ছি? ওয়েবসাইটের অ্যাড্রেস। কোথায় দিব বলেন? মিটের ইনবক্সে আমি দিয়ে দিলাম। এই যে মিটের ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা করে রাখেন। এখন এটাকে আপনারা ডাউনলোড করেন। ডাউনলোড করলে দেখেন এই যে আপনাদের প্রোটা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমরা এই জায়গাটায় প্রোটা ইনস্টল করব। অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, ইনস্টল নাও। এখন আমাদের এই জায়গায় দুইটা প্লাগইনই দেখেন ইনস্টল হয়ে গেছে, এলিমেন্টর, এলিমেন্টর প্রো। আপনারা কেউ ভুল করে এই জায়গায় ক্লিক করে গেট এলিমেন্টর প্রোতে যায় না, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু পেইড, আপনি কি একদম ও এই সাইডের জন্য কিনা না না কিনা ছাড়বেই না, বুঝতে পারলেন? এইটাই আপনারা যাবেন না, আপনারা এলিমেন্টর কোড দিবেন এইটা থেকে, আর প্রোটা আমি যে ওয়েবসাইটটা দিলাম ওইটা থেকে আপনারা প্রোটা দিবেন। হ্যাঁ হ্যাঁ, নর্মাল প্রোটা আপনারা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকেই দিবেন, আর প্রোটা হচ্ছে ওই ওয়েবসাইট থেকে নিয়ে এসে দিবেন, আপলোড করে দিবেন। এইভাবে দুইটা আপনাদের কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। সবাই ক্লিয়ার এতটুকু? এখন আমরা চলেন যাই। এখন আমরা যে কাজটা করব, এই জায়গায় একটা রিলোড করব। কি করব এই জায়গায়? এই জায়গায় আমরা একটা রিলোড করব। রিলোড করলে এখন দেখেন যেগুলাতে যে মুকুট ছিল ওইগুলার মুকুটগুলা কি হয়ে গেছে, চলে গেছে। তার মানে এখন এগুলো আমাদের ব্যবহারের উপযোগী হয়ে গেছে। এখন আমি এটার সাথে আপনাদের একটু পরিচয় করায় দিই, কি বলেন সবাই? এটার সঙ্গে আমি ইন্টারফেসটার সঙ্গে পরিচয় করায় দেই। কিভাবে ওপেন করতে হয় এটা তো আপনারা জেনে গেছেন। পেজগুলো আর কি, যেহেতু পেজ ডিজাইন করা এর কাজ, পেজটা এখানে কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেনটা কিভাবে করতে হয় সবাই বুঝে গেছেন না? ওপেন করার পরে এই জায়গায় কয়েকটা জিনিস একটু জেনে রাখেন। এই যে সাইডে যেগুলো আছে এগুলাকে কি বলা হচ্ছে, উইজেট বলা হচ্ছে। এগুলাকে কি বলা হচ্ছে, উইজেট। এই যে দেখেন এখানে লেখা আছে উইজেট, অনেক উইজেট আছে, প্রায় 100টার মতো আপনি উইজেট পাবেন। 100 উইজেট মানে 100টা অপশন, 100টা ফিচার, বুঝতে পারলেন? এরপরে আপনারা এই জায়গায় আসেন, এটা হচ্ছে বাটন। এখানে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে ফেরত যাইতে পারবেন।
এটা হচ্ছে আমাদের ক্লাস আইকন, অর্থাৎ আপনি কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন। সাপোজ আপনি এই বিষয়টা নিয়ে আপনি কাজ করতেছেন, দিছেন। এখন দেখেন এইটা নিয়ে কাজ করতে যখন এইটা ক্লিক করবেন, এটা চেঞ্জ করা সংক্রান্ত অপশনগুলো এই জায়গায় অন হবে। এখন আপনি আবার ওই লিস্টে চলে যেতে যাচ্ছেন যে জায়গায় উইজেটের লিস্ট করা আছে, তাহলে কিভাবে যাবেন? এই প্লাসের উপরে ক্লিক করলে দেখেন ওইখানে চলে যাবে। বুঝতে পারছেন? কারণ আমি এটা কাজ করতে যদি চাই, আমি এখানে ক্লিক করলাম, এই অপশনগুলো বের হয়েছে। আমি যদি এখন আর একটা অপশন নিতে চাই, তাহলে আমাকে যাইতে হবে না সিরিয়ালের লিস্টে, তাহলে আমি প্লাসে ক্লিক করলে ওই জায়গায় চলে যাইতে পারি। বুঝতে পারছেন? এরপরে আমাদের যেটা আছে এটা লাগবে না, তারপরে যেটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে বলা হচ্ছে পেজ সেটিং। এটাকে কি বলা হচ্ছে? পেজ সেটিং। আপনার কাজের জন্য 3 ধরনের পেজ নেওয়া লাগতে পারে। আপনার পেজটাকে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ। আপনার কাজের জন্য এই পেজটাকে শুরুতে 3 ভাবে নেওয়া লাগতে পারে। প্রথমত ধরেন যে আমি যদি বলি আপনারা আমাকে একটা ব্যানার করে দেন, তো আপনারা তখন কি করবেন বলেন তো? ইলাস্ট্রেটরে কিন্তু একটা আর্টবোর্ড নেবেন, একদম হোয়াইট একটা আর্টবোর্ড নিয়ে কাজ শুরু করবেন না? এটা একটা জিনিস। আর একটা জিনিস, আপনার একটা ব্যানার বানানো আছে, আমি বললাম সবই ঠিক থাকবে, মাঝে কিছু জায়গায় শুধু কি হবে? চেঞ্জ হবে। এটা আরেকটা জিনিস। হ্যাঁ, আবার আমি কি বললাম যে আপনি যে ব্যানারটা ইউজ করতেছেন, যে থিমটা ইউজ করতেছেন, এই থিমটা যা আছে একই থাকবে, একই থাকবে। এটার সাথে আমাকে কয়েকটা জিনিস এডিশনাল, কয়েকটা জিনিস অ্যাড করে দেন, কয়েকটা জিনিস এডিশনাল অ্যাড করে দেন। এটা কিন্তু আরেকটা জিনিস। এরকম 3টা বিষয় যখন হবে, ওই রকমই অনুরূপ এখানেও আপনার হতে পারে। যেমন আপনার ওয়েব পেজটা একদম কি হইতে পারে? একদম সাদা থেকে শুরু করা লাগতে পারে। তাইলে আপনারা এই পেজ সেটিং এ যাবেন। এই পেজ সেটিং এর নিচে 3টা অপশন আছে, এলিমেন্টর, ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট, এলিমেন্টর থিম। এলিমেন্টর ক্যানভাস দিলে এই সাইডে যা কিছু আছে সব কি হয়ে যাবে বলেন তো? সাদা হয়ে যাবে, কিছুই থাকবে না। আপনার মন মতো এটা এখন আপনি কি করতে পারবেন? সাজাইতে পারবেন। এরপরে আবার চলে যান এখানে, এরপরে আছে এলিমেন্টর ফুল হোয়াইট। এলিমেন্টর ফুল হোয়াইট মানে হচ্ছে, যেমন হচ্ছে যেটা বললাম যে আপনারা হয়তো একটা জিনিস জেনে গেছেন যে ওয়েবসাইটের হেডার আর ফুটার কি হয় বলেন তো? হেডার আর ফুটার হচ্ছে সেম হয়। যদি আপনার একটা ওয়েবসাইটে 20টা পেজ থাকে, কয়টা পেজ থাকে? 20টা পেজ থাকে। 20টা পেজেরই কি হবে? হেডার আর ফুটারটা সেম হবে। হেডার আর ফুটার কি হবে? সেম হবে। বুঝছেন? তো এই যে হেডার আর ফুটার যেহেতু সেম হবে, যদি আমার 20টা পেজ থাকে, 20টা পেজে কি 20 বার ডিজাইন করার দরকার আছে? আমার যদি একটা সুযোগ থাকে যে আমি একটা বানাবো, 20টা জায়গায় কি আরো 20 বার নিলেও যেন ওগুলাতে কি হয়ে যায়? অটোমেটিক সেট হয়ে যায়। ভালো হয় না? ওই কাজটাই করে দেয় হচ্ছে আমাদের এই এলিমেন্টর ফুল হোয়াইট। ওই কাজটা কি করে দেয়? এলিমেন্টর ফুল হোয়াইট। আর থিম, থিম মানে কি? যেমন আপনারা নিউজ পেপার এক্স থিম দিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন না? এখন আপনার ওই রকমই থাকবে, ডিজাইনটা কি হবে? ওই রকমই থাকবে, কয়েকটা জায়গায় আপনি কিছু জিনিস অ্যাড করবেন। ওই অ্যাড করার ওইটাই বলা হচ্ছে কি? থিম। যে আমার থিম অনুসারেই কাজ হবে, আমাকে এডিশনাল কয়েকটা জায়গায় কিছু জিনিস খালি অ্যাড করতে, এটা হচ্ছে থিম। তাহলে কি আপনারা এই 3টা বিষয়ের পার্থক্যটা ধরতে পারলেন কিনা আমাকে বলুন। পারছেন? এটা হচ্ছে পেজ সেটিং। এরপরে যেটা আছে এটা হিস্টোরি। হিস্টোরি মানে আপনারা হয়তো জানেন, হিস্টোরি বলতে যেটা এটা বোঝানো হচ্ছে যে আপনি কাজ করার জন্য কোথায় কোথায় ক্লিক করছেন। কোথায় আমি একটা কন্টেইনারের উপরে ক্লিক করছিলাম, পেজ লেআউটে আমি পেন করছি, এডিট করছি, এইগুলা মানে আপনি এই জায়গায় এসে কোথায় কোথায় ক্লিক করছেন ও এটাকে কি করে রাখছে? রেকর্ড করে রাখছে, সেভ করে রাখছে। বুঝতে পারছেন?
আচ্ছা, এরপরে যেটা আছে এটা আমাদের লাগবে না। হ্যাঁ, না হিস্ট্রি থাকবে, হিস্ট্রি থাকবে। হ্যাঁ, ওই যে ভুল হইলে আপনি যে এই যেমন এটাই যদি দেখেন, আমি এটাই যদি ক্লিক করি তাহলে কি হবে? তাহলে আগে এটাতে থাকা অবস্থায় কেমন ছিল এরকম চলে আসবে। বুঝতে পারছেন কি কথাটা? এরকম থাকা অবস্থায় কেমন ছিল চলে আসবে। আবার এটাই যদি ক্লিক করি, এটা হলো লাস্ট ক্লিক, মানে লাস্ট কাজ এইটা, বুঝছেন? এটা ক্লিক করলে লাস্ট এটা দেখতে কেমন ছিল দেখেন এখন ওই রকম হয়ে যাবে। এটা মনে হয় যে কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড যে কাজটা রিডু আন্ডু করে না, ওই ওই কাজটা করে দিতে পারবে। আচ্ছা, এখন আপনারা এটার কোনো কাজ নাই, এটা হচ্ছে এই এই জায়গাটা আপনারা একটু দেখেন। এটা হচ্ছে কি আপনি কি কি পেজ নিছেন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনার যে সাপোজ 5টা পেজ আছে, 5টা পেজ যখন আপনি এলিমেন্টর অন করবেন মানে ওপেন করবেন, এই জায়গায় 5টা পেজেরই লিস্ট থাকবে। আপনার অ্যাবাউট পেজে যাওয়া দরকার, ক্লিক করবেন অ্যাবাউট পেজে চলে যেতে পারবেন। বুঝতে পারছেন? এই যে আমি যদি এখন এই যে ক্লিক করছি দেখেন লোড নিচ্ছে, তার মানে এখন আমার কোন পেজে চলে আসলো বলেন তো? অ্যাবাউট পেজে চলে আসলো। এখন আমার কোন পেজে চলে আসলো? অ্যাবাউট পেজে চলে আসলো। আবার যদি আমি হোম পেজে রিটার্ন যাই, এই যে হোম পেজ। এখন আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে, তাহলে স্যার যে সার্ভিস আর কন্টাক্ট পেজটা দেখা যাচ্ছে না, হ্যাঁ? ওই দুইটা পেজে এলিমেন্টরে অন করবেন, ওই দুইটা পেজ এখানে আসবে। এলিমেন্টরে অন বলতে বোঝাচ্ছি কেমন, যে আপনি যখন হ্যাঁ এডিট থেকে, যেমন আমি কন্টাক্ট বা সার্ভিসটাকে দেখেন, আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে আমি যদি এটাই যাই, তাহলে এখন আমাদের এই জায়গায় আপনি একটা রিলোড দিবেন। হ্যাঁ, রিলোড না দিলে কিন্তু আপনারা অনেকেই কি করেন, এই জায়গায় চেঞ্জ করে আসেন, এখানে রিলোড না দিয়ে বসে থাকেন, কেন আমার হচ্ছে না, এরকম হয় কিন্তু। এখন দেখেন আমার এখানে কি সার্ভিস পেজটাও চলবে। বুঝতে পারছেন না? তারপরে আবার যদি আপনারা অন্য আরেকটা যেটা পেজ আছে ওটাও যদি আপনারা অন করেন, হ্যাঁ, ওটাও তখন এখানে চলে আসবে কিন্তু। তো এটা হচ্ছে এক ক্লিকে আপনার এক পেজ থেকে আরেক পেজে। আগে এটা ছিল না, আমাদের কি করতে হতো, ব্যাগ যাইতে হতো, ব্যাগ গিয়ে এরপর এটাকে ওপেন করতে। কিন্তু এখন আমরা চাইলে কি করতে পারি, এটা ক্লিক করে এখানে চলে। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? এরপরে দেখেন 3টা ছবি আছে, কি আছে বলেন তো? ছবি, এটার মানে হচ্ছে যে আমি মোবাইলে এটা দেখতে কেমন হবে, ট্যাবলেটে দেখতে কেমন হবে, আর ডেস্কটপে দেখতে কেমন হবে, আমি কাজ করতে পারবো আর চেক করতে পারবো। ক্লিয়ার? কাজ করতে পারবো আর আমি চেক করতে পারবো যে আমার দেখতে কেমন হবে। এরপরে এই জায়গায় আপনাদের তেমন কিছুই নাই, শুধু দুইটা জিনিস মাথায় রাখেন। এটা হলো স্ট্রাকচার। এটা কি? স্ট্রাকচারটা একটা সময় লাগবে আপনাদের। আপনারা গ্রাফিক্সের ইলাস্ট্রেটরে করতেছেন, ইলাস্ট্রেটরে যে আপনারা অবজেক্ট গুলা নেন, এইগুলা কিন্তু এক একটা লেয়ার, জানেন কি আপনারা? এই লেয়ার গুলাও কিন্তু উপর নিচে করে আপনারা কোনোটাকে উপরে নিতে পারবেন, পিছনে উপরে সাইডে সাজাইতে পারবেন, জানেন কি এটা? তো এই এলিমেন্টারেও এই জিনিসটা যে স্ট্রাকচার বলতে, এটা একটা লেয়ার, এটাও একটা কি লেয়ার। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি একটু দেখাই দিই। আমি যদি এই জায়গায় একটা নেই, আমি এই জায়গায় ধরেন যে একটা ডুপ্লিকেট করা যায়, বুঝছেন? কয়টা আছে এখানে বলেন তো? 3টা আছে না? আপনারা এই জায়গাটাতেও দেখেন কয়টা আছে, উপরে কি আছে, রেড। এটাকে, এটা হলো রেড, এটাকে টান দিয়ে নিয়ে এসে আপনি এখানে দিয়ে দেন। রেড কোথায় চলে গেল?
নিচে চলে যাবে। ক্লিয়ার বুঝতে পারলেন না? এখন উপরে আছে কে? ব্ল্যাক কে টান দিয়ে নিয়ে মাঝে দিয়ে দেন। ব্ল্যাক এখন কোথায় চলে গেল? ক্লিয়ার? এইভাবে আপনারা এটা আবার আমার কোনো ব্ল্যাকটা দরকার নাই, ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট করেন, চলে যাবে। বুঝতে পারলেন স্ট্রাকচারের কাজটা? এরপরে আছে হচ্ছে প্রিভিউ। এটা ক্লিক করলে আপনাকে এই পেজে যতটুকু কাজ করছেন এতটুকুর আউটপুট দেখতে কেমন প্রিভিউ আপনাকে দেয়। এতটুকুর আউটপুট দেখতে কেমন প্রিভিউ আকারে সেটা কি করবে বলেন তো? দেখেন, এরপরে আসছে কি পাবলিশ। পাবলিশ মানে কি হইতে পারে বলেন তো? যতটুকু কাজ করছেন সেভ। এর আগে পাবলিশের সাথে পরিচয় হয়েছেন না? যতটুকু কাজ করছেন ততটুকু এটা কি সেভ। এখানে একটা ক্লিক করেন, আমি এই কাজটুকু সেভ করব। দুইটা কথা এখানে আপনারা না বলারই চেষ্টা করবেন। একটা স্যার কাজ করছিলাম, সেভ দেয়নি, মুছে গেছে, এই কথা আমি যেন না শুনি। মুছে গেছে আপনি আবার করে আবার দেন। এই কথা যদি কেউ বলেন, এই কথা যদি কেউ বলেন, আমি তাকে 3 বার কাজটা করাই। পাবলিশ মানে সেভ। পোস্টের সাথে পাবলিশের কোনো সম্পর্ক নাই। ও শুধু পোস্টের না, ও আপনি একটা পেজ ক্রিয়েট করেন, ওখানে দেখেন আছে পাবলিশ। আবার এখানেও পেজ ডিজাইন করেন, পেজ ডিজাইন এখানে কিছু একটা নড়াচড়া করলেই, আপনি যদি কিছু একটা নড়াচড়া করেন, তাই এই যে পাবলিশ অ্যাক্টিভ হয়েছে, তার মানে ও বলছে যে তুমি কিছু একটা চেঞ্জ করছো, সেভ দাও। পাবলিশটা এখানে কি সেভ। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? এই এলিমেন্টরটা আপনারা এখন আপনাদের পিসিতে আমি যেভাবে কাজ করলাম